আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে এক্সস্টেড দিন যাচ্ছে, আসলে ব্যস্ততার শেষ নাই। শেষ সময়ে এখন বাসা পার হইতে হবে, জিনিসপত্র ধীরে ধীরে গোছাচ্ছি একটু একটু করে। আর সময় তো পাচ্ছি না এরকম একটা। রিহানার বাবা অনেক ব্যস্ত, আজকে শনিবার, তাও অফিসের প্রোগ্রাম আছে, যেতেই হবে একটা, তো বড় প্রোগ্রাম আছে, তো সব গেছে ওখানে, সকালের থেকে গেছে। আজকে সারাদিন কোনো কাজই আমরা করতে পারবো না। তো কালকে আমরা রাত 12টা, সোয়া 12টা পর্যন্ত কাজ করছি। তো এই জন্য শরীরটাও খুব একটা ভালো হচ্ছে না। সব কিছু মিলায়ে একটা এক্সস্টেড ফিলিং হচ্ছে। কিছুই করার নেই, আল্লাহ আল্লাহ করে তাড়াতাড়ি বাসাটা পার হতে পারলে হয়। আর কালকে আমরা কিচেনটা গোছাইছি, তো ধীরে ধীরে একটু একটু করে গোছাচ্ছি। সব তো একদিনে গোছানো সম্ভব না, আর অত প্যারা নিতেছি না, ভাবতেছি যে একটু একটু করে গোছায়ে উঠবো। আর বাসার জিনিসপত্র ওগুলো যেগুলো মনে করেন যে কিচেনের, ওগুলো তো আম্মা বলছিল, আমি একটু কিনতেছিলাম, তো কিনতে যাচ্ছিলাম, তো আম্মাকে বলছি যে কি কি কিনবো, তো আম্মা বলছে যে আমি তোমাকে কিনে দিব সব কিচেনের জিনিসগুলো। তা আম্মা কিনে দিছে। তারপর টুকিটাকি হয়তো এটা ওটা কাজ করতে গিয়ে কিংবা হঠাৎ করে মনে পড়তেছে, তখন হয়তো ইনস্ট্যান্ট কিনে ফেলতে হবে আমাদের, তো আরও কিছু কিনতে হবে। তা আম্মা বলছিল যে আমি তোমাকে আবার কিনে দেবো। আম্মা আবার এখন সিরাজগঞ্জে আছে, আমার বোনের ওখানে আছে, আমার বোন একটু অসুস্থ, তো আম্মা এখানে নাই। তো আম্মা বলছিল যে তোমার কী কী লাগবে লিস্ট করো, পরে আমি ওগুলো তোমাকে কিনে দেবো। তো ওটা ওই আশাতে আমি এখন নাই, আপাতত যা কিনার আমি কিনে ফেলবো। আর কিছু কিছু জিনিস আম্মা পাঠাবে, সব জিনিস পাঠাইছে, বাট একসঙ্গে এত জিনিস পাঠাতে পারে না, আরও কিছু জিনিস বাদ পড়ে গেছে, তো ওই জিনিসগুলো পাঠাবে পরে। আর এখন আম্মা তো দিল জিনিস, আমাদের সংসার, নতুন সংসারটা এটা সাজাতে, যে আম্মা কিছু জিনিস যে এরকম করে সাজায় দিচ্ছে। তো বাবা মার চিন্তা আসলে থাকে যে সন্তানরা একটু সেটেল হোক তাদের লাইফে। তো আম্মা যেভাবে চিন্তা করছে, ঠিক আব্বু আম্মু ওইভাবেই চিন্তা করছে। তো আব্বু এসিগুলো কিনে দিল, গিজার, তো এরকম কিছু কিছু আব্বু হেবে করে কিনে দিল, বলছে যে তোমরা তোমাদের পছন্দ মতো কিনে নাও। তো রিহানার বাবা আব্বুকে নিয়ে কিনছে অবশ্য ওগুলো। তো এইভাবে করে বাবা মারা আসলে সন্তানদের জন্য অনেক চিন্তা করে যে তাদের লাইফটা সেটেল হোক। তো সেটেল হওয়ার জন্য যা যা করা দরকার, অনেক সময় তারা ওইরকম করে হেল্পও করে, যে সন্তানদের একটু গুছাই দেয় সব কিছু। তো বাবা মাদের আসলে অনেক চিন্তা থাকে, দায়িত্ব অনেক বেশি থাকে। তো আমাদের বাবা মারা যে আমাদের জন্য এত চিন্তা করতেছেন, তো তাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না, তাদের যে ভালোবাসা। তো আপনারা সবাই দোয়া করবেন এই ভালোবাসা অটুট থাকুক তাদের প্রতি, আমাদের ভালোবাসাও সেরকমই থাকুক। ওনারা যেরকম ভালোবাসা দিচ্ছেন তাদের চেয়ে বেশি কিন্তু কম যেন না হয়। হঠাৎ বৃষ্টি, বিয়ে শাড়ি দেখেন ডেকোরেশন বেশ ভালোই করছে। এর মধ্যে বিয়ে শাড়ি মাটি, মানুষজন আসবে, এর মধ্যে কি মেহমানার আসবে, যারা রেডি হয়েছে তারাও তো বলে বৃষ্টির মধ্যে আর বিয়েতে যাব না। তো এরকম বৃষ্টি বৃষ্টি হলে আসলে বিয়ের সাথে মাটি হয়ে যায়, কিছু করার নাই আসলে। এই যে বৃষ্টি পড়তেছে বেশ ভালোই, ঝুমঝুম বৃষ্টি। রিহান রায়ানকে খাওয়ালাম, খাওয়ানোর পরে আমি একটু খাইতে বসছি। তো নিজের জন্য আসলে আয়োজন করে খাইতে মন যায় না, শরীরটা ভালো নাই আর খাইতে পারতেছি না। অনেক সব কিছু অনেক ঝাল লাগে, একদম গলা টলা ছিলে গেছে, খাইতে পারতেছি না। যে আম নিলাম এই জন্য, যে কোনো কিছু খাইলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি ঝাল, আসলে এত ঝাল না। তারপরও তো আজকে দুপুরের মেনুটা হলো যে পটল আলু দিয়ে ভাজি, শিং মাছের তরকারি, আলু ঝুরি করে ডাল। আর এই তো দুপুরে খাবার মেনু। আর আমি সাথে নিলাম একটু আম, যেহেতু আমার ঝাল লাগতেছে, আমি খাইতে পারতেছি না আসলে। সন্ধ্যাবেলা নাস্তা দিব, তো রায়ান খাবে দুধ, চিনি ফুরাই গেছে, চিনি পারলাম। দেখেন আমাদের স্টকে এই যেগুলো সব চিনি। তো এখন আব্বু অনেক বেশি বেশি করে বাজার করে রেখে দেয়, লাচ্চা সেমাই আছে। আর এই তো দেখেন কতগুলো মশলার প্যাকেট। তো এগুলো লিজার অফিস থেকে ঈদের সময় যেগুলো দেয়, তো ওইগুলো সব মশলা আমরা ইউজ করি না সব সময়, যার জন্য জমে জমে থেকে গেছে এরকম আচারের বয়াম কতগুলো। চিনি তুললাম বয়ামে। আর এই যে রিহান খাবে নুডলস, তো সুপি নুডলসটা পছন্দ করে। তো ওই যে লিজা পাঠাইছে যে ইন্দোমি, ওই নুডলসটা রান্না করে দিতেছি। এখানে আম্মু রাখছে কাঁঠালের বিচি ভেজে, ওরা পছন্দ করে এগুলো, আব্বু আম্মু কাঁঠালের বিচি খাওয়াটা, ভাজাটা পছন্দ করে। আর এই তো মশলা নুডলসের, রিহানকে এখন বানাই দিচ্ছি নুডলস। বাচ্চাদের এক একজনের এক এক রকম খাবার, রিহান নুডলসটাই পছন্দ করে বেশি। এমনি নুডলস ডিম দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে বানাই দিলে ওটা একটা পছন্দ না খুব একটা, আর সুপি নুডলসটা তার পছন্দ বেশি। তো দেখে আসি চলেন বাচ্চারা কি করে। যে দুধ বানাই দিছি, খেলতেছে,
কি করে বাচ্চারা? এই যে তোমার দুধ খাবা, তোমারটা চুলাই। আমার দুধ তুমি দুধ খাইতে চাইলা না তো, তুমি তো চাইলা সুপি নুডলস খাইতে। সুপি নুডলস দিয়ে দুধ। সুপি নুডলস দিয়ে দুধ? হ্যাঁ। আমি এরকম তো রান্না জীবনও করতে পারি না। আরে আমি সুপি নুডলস খাবো, আবার আলাদা করে দুধও খাবো। আচ্ছা ঠিক আছে। মাশমেলো কে আনলো? দাদু। আমি তো দুধ আনবো, আইসক্রিম আর মাশমেলো। ও তুমি তোমার দাদুকে বলছো আইসক্রিম আর মাশমেলো? তো ওদের নাস্তা দিছে খাইতে, নুডলস খাইতেছে দুই ভাই। আর আব্বুকে আগে বলে রাখছে রায়ান যে আমার জন্য আইসক্রিম আর মাশমেলো আনো। তো এই যে দেখেন মাশমেলো নিয়ে আসছে দুই ভাইয়ের জন্য। আবার একটা আনলেও হবে না, আনলে দুজনের জন্য আনা লাগবে। আর রিহান, এটা তুমি কি খেলতেছো বলো তো? এটা কে আনছে? চাচু। চাচু আনছে? তো এটা তো অনেকগুলো প্রজেক্ট করা যায় তাই না? এটাতে অনেক ফ্যান লাগানো যায়, ফ্যান চালানো যায়। তো এটা সার্কিট বোর্ড। তো এটাতে বিভিন্ন কানেকশন দিয়ে বিভিন্ন তুমি 36টা কোথায় রাখছো? এখানে বিভিন্ন কানেকশন দিয়ে কানে লাইট জ্বালানো যায়, ফ্যান চালানো যায়। তো ওটাই ওরা খেলতেছে আর যে খাওয়া দাওয়া করতেছে। এর মধ্যে আব্বু আসছে মাগরিবের নামাজ পড়ে এসে যে মাশমেলো নিয়ে আসছে ওদের জন্য। আর আনছে এই যে আইসক্রিম। কোন আইসক্রিম নিয়ে আসছে বাচ্চাদের জন্য? রায়ান যে এমন অস্থির করে, এই জন্য আইসক্রিম আর সে আনতে বলছে মাশমেলো। আর ওখানে আনছে ব্রেড। এই যে টুকিটাকি বাজার করে নিয়ে আসলো মাগরিবের নামাজের পর। আর বাজে 8টা। রিয়ানা বাবা এখনো আসেনি, আসতেছে বেচারা, সারাটা দিন মিটিং, আসতেছে সে এখন। জাম্বুরা আর এই যে এখানে বিভিন্ন রকম ফল নিয়ে বসছি। এখন এই সব ফলগুলো কাটবো, সব ফল রেডি করে নিয়ে বসছি। রিহানের বাবা আসলো মাত্র, তো এখন এগুলো খাওয়া দাওয়া করবো, সন্ধ্যার নাস্তা। এই যে 8:30 বাজে, দেখেন 8:30 সময় সন্ধ্যার নাস্তা করতেছি। বাচ্চা কাচ্চাকে খাবার দিতে আসলে দেরি হয়ে গেল। ওদের খাবার টাবার দিলাম। আবার হুজুর খাবার নিয়ে মানে খাচ্ছে এখন। হুজুরের আবার টাইম হয়ে গেছে, উনি এখন 6 দিন খাবে আমাদের বাসায়। তো ভাত টাত রান্না করে ফেললাম, এই জন্য আগে আগে সব কিছু করে মানে নাস্তা করার আর টাইম পাই নাই। আর দেখেন কত কাপড় ঝুলে ঝুলে আছে, এখন এগুলো কিছু নামায় এগুলো তুলতে হবে, ধোয়ারগুলো ধুইতে হবে। মানে দুদিন একটু রেস্ট নিলে আবার এগুলো ঝামেলা শুরু হয়ে যায়। এ দেখেন উনো কার্ড বের করছে, উনো খেলছে মনে হয়। ওরা না খেলছিস? হ্যাঁ, এরা উনো খেলছে কিছুক্ষণ। আর রায়ান একটু পর পরে এই যে সাইকেল এনে একটু লাফালাফি করে। মজার ঘটনা দেখেন নিচে। হ্যাঁ, এটা অনেক মজার ঘটনা। রায়ান লাফাতে লাফাতে মা মা করতে করতে গেছে। আর রিহানের যথারীতি আবার দাঁত পড়ছে। এই যে তুলার প্যাকেট, এখানে তুলা নিয়ে আসছে। এটা একটা স্পেশাল জিনিস আছে, দেখেন। এটা যদি একটু স্লো হয় তাহলে লাইটটাও স্লো হয়, আর এটা যদি একেবারে বন্ধ হয়ে যায় তাহলে লাইটগুলোও বন্ধ হয়ে যায়, দেখেন। হ্যাঁ, কারণ সবগুলো সিরিজ কানেকশনে দেওয়া। হ্যাঁ।